সামরিক বাহিনীকে কটাক্ষ করে কথা বলা এটা কখনো ঠিক না। তারা বাংলাদেশকে ধ্বংস করার জন্য বাংলাদেশের অভ্যন্তরে বসবাস করছে। এই যে ঘটনাগুলি ঘটছে এটা অত্যন্ত দুঃখজনক। প্রথমত কথা হলো, আমরা যারা রাজনীতি করি তাদেরকে অধিকতর সতর্ক এবং দায়িত্বশীল হতে হবে। রাজনীতি এটা ছেলে খেলা না। আগের জমানায় আমরা পড়েছি বহুব্রীহি সমাজ, রাজনীতি হলো রাজার নীতি। এখানে লেখাপড়ার প্রয়োজন, দক্ষতার প্রয়োজন, এবং কোন সময় কি কথা বলবে জায়গা বুঝে, প্রয়োজনীয়তা বুঝে কথাগুলি বলতে হবে। আমাদের অনেকগুলি গোপনীয়তা আছে, রাষ্ট্রীয় গোপনীয়তা, বিভিন্ন জনের সাথে কথা বলার মধ্যে গোপনীয়তা। এর অর্থ এই না যে আমি কারোর সাথে কথা বললে এটা প্রকাশ্যে বলে দেব, তাহলে তো ভবিষ্যতে আমাকে কেউ বিশ্বাস করবে না এবং আমার সাথে কেউ কথা বলবে না। এটা হলো গুরুত্বপূর্ণ। এখন যে বা যারা কারোর সাথে কথা বলেছে সেটা প্রকাশ করে দিয়েছে, তাকে তো আর বাংলাদেশের লোক বিশ্বাস করবে না। বাংলাদেশের লোক মনে করবে সে একজন সবচেয়ে অবিশ্বাস্য লোক এবং তার সাথে কথা বলা নিরাপদ না। যেটাই হয়েছে, সবাইকে নিজ নিজ জায়গায় ফিরে যেতে হবে, ধৈর্যশীল হতে হবে, কথাবার্তার মধ্যে মার্জিত থাকতে হবে। অশিক্ষিত লোকের মতো শিক্ষিত লোকেরা যদি কথা বলে তাহলে সমাজের কি অবস্থা হবে। বিভিন্ন দলের লোকেরা দেখেছি অনেক উচ্চ ডিগ্রি নিয়েছে কিন্তু কথা বলছে একজন অর্ডিনারি লোকের মতো। এটা অত্যন্ত দুঃখজনক। সামরিক বাহিনীকে কটাক্ষ করে কথা বলা এটা কখনো ঠিক না। আমার সাথে দ্বিমত থাকতে পারে, আমার সাথে অনেক সমস্যা থাকতে পারে, আমি হয়তো নিজে ব্যক্তিগতভাবে গিয়ে কথা বলবো, সমস্যার সমাধান করব বা পরামর্শ দেব, কিন্তু এর অর্থ এই না যে আমরা প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে, রাস্তায় মিটিং করে গরু ছাগলের মতো নিজকে প্রতিষ্ঠিত করব। যে বা যারা এগুলি করতেছে তাদেরকে ছাড় দেওয়া উচিত না। যারা কথা বলতে জানে না, একজন নাগরিক হিসেবে নিজকে প্রতিষ্ঠিত করতে পারবে না, তারা নেতা কীভাবে হবে? একজন সুনাগরিক হওয়ার জন্য তাকে সুন্দর ভাষা ব্যবহার করতে হবে। সামরিক বাহিনী হলো একটা সুশৃঙ্খল বাহিনী, এখানে কোনো অশিক্ষিত লোকেরা যায় না। এখানে সমাজের সবচেয়ে বেছে বেছে লোকগুলিকে পরীক্ষার মাধ্যমে নেওয়া হয়। সুতরাং তাদেরকে গালি দেবে এটা কখনো গ্রহণযোগ্য না। যে বা যারা গালি দিয়েছে তাদেরকে অ্যারেস্ট করা উচিত। এটা তো শোনা যাচ্ছে যে সেনাবাহিনীর মধ্যে কিছু নাম এসেছে, তারা অভ্যুত্থান করার চেষ্টা করছে, ব্যর্থ চেষ্টা করেছে। অনেকে শোনা কথা নিয়ে আমি কোনো কথা বলি না, আমি কথা বলি বাস্তবতা নিয়ে। কাউ কান নিয়ে গেছে এই জন্য কান নিয়ে টানাটানি করবো, এই কাজ আমি করি না। আমি যুদ্ধ করা লোক, স্বাধীনতার যুদ্ধ করেছি, স্বাধীনতার যুদ্ধ শুরু করেছি, সর্বপ্রথম বিদ্রোহ করেছি। সুতরাং আমি কারো কান কথা নিয়ে কথা বলি না। এটা মানে অনেকের প্রশ্ন যে জনগণের আস্থা কি সেনাবাহিনীর উপর আছে কি না? অবশ্যই আছে, থাকবে না কেন? কোনো কাউ করলো এই জন্য ঘরে যারা আছে তারা ঘর খালি করে চলে যাবে, এটা তো হয় না। সার্বিক পরিস্থিতিতে দেশ বা দেশের রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে? সার্বিক পরিস্থিতিতে রাজনীতির জায়গায় আছে। হাসিনা এবং হাসিনার লোটা বাহিনীরা দেশকে অস্থিতিশীল করার জন্য কিছু কর্মকাণ্ড পরিচালনা করতেছে, তাদেরকেও দমন করা হবে। আমি সরকারকে পরামর্শ দিয়েছি তাদেরকে কঠিন হস্তে দমন করার জন্য, গ্রেপ্তার করার জন্য, এবং প্রত্যেক ডিসি, এসপি, ওসিকে এটা দায়িত্ব দেওয়ার জন্য। যে বা যারাই লোটা বাহিনীর সদস্য আছে, যারা দেশের জন্য ক্ষতিকর, তাদেরকে গ্রেপ্তার করা হোক। কারণ তাদের বাইরে থাকার কোনো অধিকার তাদের নেই, কারণ তারা গণহত্যাকারীর অংশ, এই দেশকে ধ্বংস করার অংশ, ভারতের কাছে এই দেশকে বিক্রি করার অংশ। সুতরাং তারা বাংলাদেশের নাগরিক না কোনো অংশেই। তারা বাংলাদেশকে ধ্বংস করার জন্য বাংলাদেশের অভ্যন্তরে বসবাস করছে।